অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের জীবনে এখন নারীর সংখ্যা বড়ই কম। তার মা ছেড়ে গিয়েছেন তাকে বেশ কয়েক বছর হলো। পাশে থাকা নারীদের সঙ্গেও দূরত্ব বেড়েছে ঢের। তবু তার জন্মদিন আসে প্রতি বছর। সেদিন তার সঙ্গী তার অশীতিপর বাবা আর ভাই। তাই আলাদা করে নারীদের ভাবতেই রাজি নন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। কেন নারীদের সঙ্গে তার দূরত্ব বেড়েছে, কি কি ঘটেছে তার জীবনে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। এই বছর 50 বছরে পা দিলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। জনপ্রিয় এক সংবাদ মাধ্যমের সঙ্গে ভাগ করে নিলেন বিশেষ দিনটি উদযাপনের পরিকল্পনা। অভিনেতা জানিয়েছিলেন ছুটি পেয়েছিলেন দিনটিতে, কাটিয়েছেন পরিবারের সঙ্গে। বাবা আর ভাইকে নিয়ে পৌঁছে যান এক রেস্তোরাঁয়। শনিবার তারা সকলে নিরামিষ ভোজন করেন। সকাল সকাল সমাজ মাধ্যমে ভাস্বর ছবিও ভাগ করে নিয়েছিলেন কেক আর লুচির থালা হাতে নিয়ে। জন্মদিনের সকালে কে বানিয়ে দিল লুচি পায়েস। ভাস্বর জানালেন সেই নারী যিনি এখন তাদের জন্য রান্না বান্না করে দেন, বিনিময়ে পারিশ্রমিক পান। আত্মীয়তা ছিল না, শুধু শ্রমের বিনিময়ে অর্থের জন্যই আসতেন তাঁদের বাড়ি। তবু কিভাবে যেন আত্মীয় হয়ে গিয়েছেন। ভাস্বর বলেন, আমাদের বাড়িতে যিনি বাবা দেখাশোনা করেন তিনিও তো দিনরাত থাকেন আমাদের সঙ্গেই। তিনিই আমাদের বাড়ির নারী, এখন শ্রমজীবী নারী। ভাস্বরের দাবি, তার জন্মের সময় বা ছোটবেলায় নারী দিবস নিয়ে এত কথা তিনি শোনেননি। আসলে সেই সময় শ্রমজীবী নারী দিবসের এমন বাণিজ্যিকরণ ঘটেনি। 1909 সাল থেকে শ্রমজীবী নারীদের আন্দোলন শুরু। 1922 সাল থেকে নারী দিবস পালিত হতে শুরু করে 8ই মার্চ। কিন্তু গত এক দশকে এই দিনটি যেন তার মাহাত্ম্য ভুলে হয়ে উঠেছে বাণিজ্যের মাধ্যম, উপহার আর বিশেষ ছাড়ের হাতছানি। ভাস্বর বলেন, বরং আমার জন্মদিনের দিন নাকি ক্রিকেট ম্যাচে ভারত জিতেছিল। দারুণ খেলেছিলেন গুন্ডাপ্পা বিশ্বনাথ, তাই আমার জ্যাঠা আমার নাম দিয়েছিলেন গুন্ডা। অভিনেতাকে অবশ্য প্রায় কোনো চরিত্রে গুন্ডামি করতে দেখা যায়নি কখনো। পুরানো সম্পর্কের কথা তুলতেও চান না তিনি। সেসব পুরানো সম্পর্কের তরফেও আসে না জন্মদিনের শুভেচ্ছা। ভাস্বর নতুন সম্পর্কেও আর জড়াতে চান না। তার সাব কথা, আমি খুব আনন্দে রয়েছি, আমার জন্মদিনটা ভালো করে কাটাচ্ছি, ভালো থাকতে চাই। তবে ছোটবেলার বন্ধুদের সঙ্গে তার সম্পর্ক অটুট। জন্মদিন উপলক্ষে স্কুলের বন্ধুদের সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়াও হবে। ভাস্বর বলেন, আসলে আমরা সকলে 50-এ পা দিচ্ছি। যে যেদিন 50 বেরোচ্ছে সেই খাওয়াচ্ছে ছোটবেলার বন্ধুদের। এবার আমার পালা। আর আসছে কাশ্মীরি বন্ধুদের ভিডিও কল। জন্মদিনে সকলে তাকে ভূস্বর্গে ডেকে পাঠাচ্ছেন। ভাস্বরের কথায় কাশ্মীরি বন্ধুরা বারবার ফোন করে বলছেন, জন্মদিনে তো ওখানে থাকা উচিত ছিল, যেতে পারলাম না, কি আর করা যাবে। কারা এই বন্ধু? অনেক বন্ধু, নাকি বিশেষ কোনো কাশ্মীর কিকালি? অভিনেতার দাবি, এরকম কেউই নেই। তিনি বলেন, আমার বেগুন ভর্তার মতো জীবন, কোনো মশলা এখানে খুঁজে বার করা যাবে না। অভিনেতার জীবনে এখন কোনো নারীর অস্তিত্ব না থাকলেও অভিনেতা বিয়ে করেছেন দুইবার। কিন্তু দুইবারই অভিনেতা অসুখী হয়েছেন তার দাম্পত্য জীবনে। প্রথম স্ত্রী তাকে নাকি জেল খাটিয়েছিলেন, আর দ্বিতীয় স্ত্রী সম্পর্কে তিনি জানিয়েছেন অনেক অজানা কথা। এখন আমরা সেই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব। দুঃস্বপ্নের মতো ছিল সেই দাম্পত্য। আমি ওর চাকর ছিলাম। রাত দুপুরে অন্য পুরুষের সঙ্গে বেরিয়ে যেত। উত্তম কুমারের নাতনি তথা প্রাক্তন দ্বিতীয় স্ত্রী নবমিতার বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিনেতা ভাস্বর চ্যাটার্জি। বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ ভাস্বর চট্টোপাধ্যায়। তার কেরিয়ার প্রায় 3 দশকের। 90-এর দশকে জল তরঙ্গ দিয়ে যাত্রা শুরু হলেও জন্মভূমি তাকে এনে দিয়েছিল ঘরের ছেলের তকমা। বয়স 50-এর কোঠায় পৌঁছালেও ভাস্বরের চেহারায় যেন সময় থেমে আছে। ফিটনেস, ডায়েট আর ডিসিপ্লিনে বিশ্বাসী এই অভিনেতা 125টিরও বেশি ধারাবাহিকে কাজ করেছেন। ছোট পর্দার প্রতি তার এই প্রেম অটুট থাকলেও ব্যক্তিজীবনে এসেছে একের পর এক ঝড়। বিতর্ক হোক বা প্রশংসা, তবে এই মুহূর্তে ভাস্বর চট্টোপাধ্যায় ফের একবার আলোচনার কেন্দ্রে।
সম্প্রতি একটি ইউটিউবের সাক্ষাৎকারে ভাস্বর ভাগ করে নেন তার দ্বিতীয় বিবাহের তিক্ত অভিজ্ঞতা। অভিনেতা জানান, উত্তম কুমারের বড় নাতনি নবমিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে 2014 সালে বিয়ে হয়েছিল তাঁর। কিন্তু বিয়ের পর থেকেই সেই সম্পর্ক ক্রমাগত ফাটল ধরতে থাকে। এমনকি অষ্টমঙ্গলার দিনই নবমিতার আচরণে কিছু অসঙ্গতি লক্ষ্য করেছিলেন ভাস্বর। ধীরে ধীরে ভালোবাসা হারিয়ে গিয়েছিল। পরবর্তীতে ভাস্বর সন্তানের আশা করলে স্ত্রী নবমিতা জানিয়ে দেন যে কোনোদিনই সে মা হতে পারবে না। কারণ হিসাবে নবমিতা বলে, বাবা পাশের ঘরে অসুস্থ হয়ে পড়ে থাকতেন, তাও তিনি দেখতে যেতেন না। আর তার পক্ষে বাচ্চা সামলানো তো অনেক বেশি কষ্টকর। এরপর 2017 সালের এক রাতে হঠাৎ করেই নবমিতা তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। এমনটাই দাবি করেন অভিনেতা তার সাক্ষাৎকারে। পরে অবশ্য বাড়ি ফিরে ভাস্বরের কাছে ক্ষমা চেয়ে পুনরায় সম্পর্ক জোড়ার চেষ্টা করেছিলেন নবমিতা। অভিনয়ের সুযোগও করে দিয়েছিলেন ভাস্বর, কিন্তু ফের একবার সেই সম্পর্ক ভাঙে। প্রথমে সব ঠিক থাকলেও পরে শুটিং সেটে অপমান, একসঙ্গে থাকতে না চাওয়া, এমনকি ভাস্বরের অসুস্থতার সময়ও পাশে না থাকা, এই সব কিছু মিলিয়ে শেষমেশ 2020 সালে ডিভোর্স হয় তাঁদের। ডিভোর্সের পর আবারও লিভ ইন প্রস্তাব দিয়েছিলেন নবমিতা, জানালেন ভাস্বর। তবে তখন আর রাজি হননি অভিনেতা। বিয়ে না টেকায় ভাস্বর মানসিকভাবে বিধ্বস্ত হয়েছিলেন, কিন্তু হার মানেননি। ফিরে গিয়েছিলেন নিজের লেখালেখির জগতে। কাশ্মীরেই বেশি সময় কাটাতে শুরু করেন তিনি। যদিও গুজব উঠেছিল এক কাশ্মীরি নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি, কিন্তু ভাস্বর স্পষ্টভাবে তা অস্বীকার করেছেন। বরং নবমিতাকে তিনি ধন্যবাদ জানান, কারণ তার জীবন থেকে সরে যাওয়ায় নতুন পথ খুঁজে পেতে সাহায্য করেছে সে। তার এই খোলামেলা স্বীকারোক্তি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নানা প্ল্যাটফর্মে। নেটিজেনদের বেশিরভাগ লোকই ভাস্বরের পাশে দাঁড়িয়ে তাকে সাহসী বলে প্রশংসা করেছেন। আবার অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন এতদিন পর এসব কথা সামনে আনলেন অভিনেতা। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, অভিনেতা নিজের জীবন সম্পর্কে যে সিদ্ধান্ত নিয়েছেন তা কি ঠিক, নাকি তার দ্বিতীয় স্ত্রীকে আরও একবার সুযোগ দেওয়া উচিত ছিল? আপনাদের মতামত রাখবেন কমেন্ট বক্সে। আজকের এই প্রতিবেদনে ছিল এতটুকুই। খুব দ্রুত ফিরে আসছি আমরা এরকম নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।